জীবনে প্রতিটা দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। কোনদিন কারোর কোনো বস্তু দেখে, বাবা এই পাশে যে কথাটা যারা বলছেন, কোনদিন কারোর কোনো বস্তু দেখে আমার মনে এইরকম বাসনা জন্মায়নি যে ভগবান আমার এটা চাই। কোনোদিন বলিনি, আমার মনে জাগেনি। জানো বাবু, আজকে তুমি যখন অর্থের বোঝাটা মাথায় তুলে নিলে, হঠাৎ মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমি যদি ধনী হতে পারতাম, আমি অর্থ পেয়েছি, আমি ধনী হয়ে যাব। হঠাৎ করে আমার মনের মধ্যে আনন্দ এসে গেল। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন চাইনি, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন ভিক্ষা করিনি, আমি কোনোদিন কারোর থেকে হাত পেতেই ধন নিইনি। ও বাবা, আমি ধনের ভিখারি নই, আমাকে ধনের ভিখারি বানিয়ে দিও না বাবা। ও বাবা, আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি এই তো শুধু আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি নই। নিতাই গৌর হরি বল, হরি ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি ধনী ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই বাবা, আমি ধন ঐশ্বর্য চাই না। যখন আপনার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দ করে, আমাকে পাশ থেকে কে যেন ডেকে বলল, হরি ভিখারি, তুইও কি লালার মতো ধনী হতে চাস? তুইও কি লালার মতো জমিদার হতে চাস? কেন রে? আমি তো কোনোদিন তোর কাছে দামি মন্দির, দামি পোশাক, দামি খাবার চাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তুই জানি আসি, আমি সেটাই সেবা করি। কোনোদিন তোর কাছে অভিযোগ করে নেই। তুই কি জানিস না, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। অনেকে ভাবেন মা, ওদের বড় মন্দির, বড় বাড়ি, ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখে, প্রতিদিন নানান বস্তু সেবায় দেয়, আর আমার ঘরে তো ভগবানকে বসতে দেওয়া যায় না।
ভগবান কি আর আমার ঘরে আসবে? কেন বোঝো না মা, ভগবান যে বড় লোকের নয়, ভগবান যে কাঙালি, ভগবান কাঙাল বড় ভালোবাসে। ও হে কৃপাময়, ও হে দয়া, ও হে দয়াময়, ও হে করুণা। ও হে কৃপাময়, ও হে দয়াময়। হৃদয়া ভগবান বড় লোকের ঘরে যায় না। ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন তো ছিল স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 বউ সাজিয়ে দিয়েছে গো, কোনটা সেবা করবে বলো? একটা দুটো আমরা তো বাতাসা রকুন্দানা দিয়ে রেখে 56 ভোগ সাজিয়েছে, পাত্রগুলো সব সোনা, সোনার সিংহাসনটা সাজিয়ে দিয়েছে গোবিন্দের জন্য। ভগবানের সেবা হবে বই কিনা দিয়েছিল দুর্যোধন, ভগবান নিল না, কারণ দুর্যোধনে অহংকার গেল কোথায়? যার ঘরে একটা চালের দানা নেই সে হত ভিখারি। পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে বলছি পিসিমা ক্ষুধার জ্বালা সইতে নারী কিছু সেবা দাও। পরাশরী মা বলছি কৃষ্ণ তোর জন্য কত নবনী ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে কত ভক্ত ডাকে আয় সেবা দেব, সাজিয়ে নিয়ে বসে থাকে তুই যাস না, আর আমি এমন ভিখারি আমার ঘরে কিছুই নেই, আমার ঘরে কৃষ্ণ এসে সেবা চাইছে, আমি কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছু নেই। পিসিমা কিছু নেই যে বলতে নেই, কিছু না কিছু আছে, যা আছে তাই না। ভগবান যদি বড় লোকের হতো, দামি খাবারের হতো, তাহলে দুর্যোধনের ঘরেই সেবা। পরাশরী মা সেবা দিচ্ছে, কি সেবা? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, ভালো অন্ন, পোকা লেগে যাওয়া খুদের অন্ন, গাছ থেকে কলা পেড়ে ভগবানকে কোলে বসিয়ে এক গ্রাস করে খুদণ্ড দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, আর খোসাটা গোবিন্দের বদনে দিয়ে বলে এবার সেবা করে। এবার সেবা
এবারে সেবা করে রে কৃষ্ণ এই দুঃখিনী মায়ের কৃষ্ণ। ভগবান পরমানন্দে কলা খসাটা সেবা করে নিল, তবু দুর্যোধনের ঘরে গেল না। ভগবান ভক্তির গো, ভগবান ভালোবাসার, ভগবান বড় লোকের। তাই বাবা এ জগতে যার ধন আছে সে গোবিন্দকে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। এটাই তো হয়। যাকে ভগবান ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। এটাই আমার গোবিন্দের লীলা গো দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপাময় তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তুমি করে হাসা দয়াল করে কাদা, দয়াল করে হাসা তুমি করে কাদা, তুমি করে হাসা দয়াল করে কাদা। কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়াল, নিতাই এই গৌর কি তোমার লীলা কৃপাময়। ও গো দয়াময়। বাবু শোনো, তুমি জমিদার, তোমার অনেক দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে। আমি ভিখারি, তাই আমার কেউ নেই। তোমার ওই অহংকারের অর্থ নিলে যদি আমি অহংকার হয়ে যাই, আমার একমাত্র সম্বল গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, তোমার তো
অনেক মানুষ আছে, তোমার চিন্তা কিসে? কিন্তু আমি যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি, সেই যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার কি হবে? তাই আমি ভিখারি থাকতে রাজি আছি, গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তোমার অহংকারের অর্থ আমি ফেলে দিয়েছি বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করো। লালা বাবুকে প্রণাম করে ভিখারি তো চলে গেল, কিন্তু লালা বাবু আর ঘরে ফিরতে পারলেন না। তিনি তাকিয়ে রইলেন জলাশয়ের দিকে আর চিন্তা করলেন, আমি তো টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছি, তাহলে আমার ঘরে গিরিধারী নেই, আমি কোনোদিন গোবিন্দের কৃপা পাবো না। কি এমন ধনে ধনী হয়েছে ওই ভিখারি যে আমার দেওয়া ধনটা ফেলে দিল? লালা বাবু ঘরে তো ফিরে এলেন, কিন্তু মনটার জমিদারিতে ফিরল না। এক ভিখারি এসে লালা বাবুকে জমিদারি ছাড়া করেছিল, কি তাই তো? কেন ছাড়া হয়েছিল? 1000 টাকা দিয়েছিল বলে। আর একজন ভিখারি এসে লালা বাবুর মনটাকে জমিদারি ছাড়া করে দিল। ইতিমধ্যে একে তো মন খারাপ, এই ঘটনাটা ঘটেছে, আর একটি দুর্ঘটনা ঘটলো। কি দুর্ঘটনা? লালা বাবুর বাল্য বয়স্কর একটা বন্ধু ছিল, যে বন্ধুর জন্য লালা বাবু নিজের প্রাণটাও দিয়ে দিতে প্রস্তুত, এতটাই ভালোবাসত, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার নাম ছিল জগৎসেন। সেই জগৎসেন যার জন্য লালা বাবু প্রাণ দিতে প্রস্তুত, সেই জগৎসেন লালা বাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করেছে। বিষয় সম্পত্তির প্রতি এলো ধিক্কার। এত ভালোবাসা, সামান্য সামান্য জমির জন্য মামলা করলো। ও তো চাইলে আমি এমনিই দিয়ে দিতাম, যার জন্য প্রাণ দিতে পারি, সামান্য জমি তার কাছে কি? ও বাবা, এরই নাম বিষয় বিষ। যদি কেউ বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কের মধ্যে যদি বিষয় বিষ প্রবেশ করে, ওই সম্পর্ক আর বাঁচবে না। এক ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণাধিক প্রিয় ভাই, ভাইকে কেউ কিছু বললে চলবে না, মেরে ফেলবে একেবারে, এত ভালোবাসা। আর সেই ভাই হয়েছে এখন শত্রু, কারণ বিষয়। তা বন্ধুত্ব, একে অপরের জন্য প্রাণ দিতে পারি, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে থাকা, একসঙ্গে পড়াশোনা, সেই লালা বাবু আর জগৎসেন হয়ে গেছে শত্রু। এখন মামলা তো হয়ে গেছে, কিছু তো করার নেই। তা মামলা তারিখ করেছে মানে যেতে তোমাকে হবে, নালে সম্মান ধরে টানাটানি হবে। তাই আজকে লালা বাবু সকালবেলা প্রস্তুত হয়ে, মন ভালো নেই, তিনি যাচ্ছেন মামলায় গিয়েছে সারা দিন, ফিরে আসছেন। তা মামলায় গেলে মেজাজ ভালো থাকবে? মন ভালো নেই, মেজাজ ভালো নেই। এদিকে সারাদিনের পরিশ্রম, শরীরটা ভালো ঠেকছে না। আর এদিকে তিনি ফিরে আসছেন ঘরের দিকে। লালা বাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, নাম সুমতি। এই 7 বছরের সুমতি লালা বাবুর ঘরটা প্রতিদিন পরিষ্কার করে। আজকেও সুন্দর করে সন্ধ্যার বেলায় ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর লালা বাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, সেই পালঙ্কটা কিসে? মায়েদের বাড়িতে পালঙ্ক আছে, পালঙ্ক না, এখন সব খাট, নানান ধরনের ডিজাইন। কিসে? বাড়ির খাটটা কিসের? কাঠে, স্টিলে, সোনা। হ্যাঁ, তোমারটা কিসের? সোনা। বলে হরি বল, হরি বল। লালা বাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, সম্পূর্ণ সোনা। এইবার সোনার পালঙ্কের উপর নরম বিছানা সুমতি পেতে দিচ্ছে। আর সুমতি ছিল ভীষণ ভক্তিবতী, তাই সুমতি নরম বিছানাটা পেতে দিচ্ছে। আর সন্ধ্যার সময় তো ভজন সাধন করতে হয়, তাই সুমতি বদনে নাম গাইছে, কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম
আমি যা বলবো মেনে নেবে? হ্যাঁ, হরি বল, যা বলবো মেনে নেবে? বলছে কি এই জীবনটা কাগজের টুকরো, অত বড় বাড়িতে থাকি, অত বড় গাড়িতে করে ঘুরে বেড়াই, হ্যাঁ এত গয়নাগাটি পরে সেজে আছি, আর মেয়েটা বলে কি না আমার জীবনটা কাগজের টুকরো, বললেই মেনে নেবে? কাগজের টুকরো দেখেছো কোথায় পড়ে থাকে? তুমি কি রাস্তাঘাটে পড়ে আছো? হরি বল। যে কাগজের টুকরোটা রাস্তায় পড়ে আছে বাবা, ওই কাগজের টুকরোটাও খুব যত্নে ছিল যেদিন দোকানে ছিল, ছিল না? কেন? দোকানদারও জানে এটা আমার কাজে লাগবে। কি কাজ? তুমি গিয়েছো, এই যে ও দাদা, ও কাকু, 10 টাকার লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকার হলুদের গুঁড়ো দাও, 10 টাকার সর্ষের দানা দাও, তা বলি না? তা বাবা তুমিও কি করেছো, 10 টাকার সর্ষের দানা কিনে ওই কাগজের টুকরোটা যত্ন করে বাড়িতে নিয়ে আসছো। কেন নিয়ে আসো? তো কেন নিয়ে আসো? কেন কাগজটাকে? সর্ষের দানাটা আছে বলে, যেদিন শেষ হয়ে যাবে কি করবে? ফেলে দেবে? এত যত্ন শেষ? যতদিন এই সংসারে সর্ষের দানার অর্থ দিতে পারবে বাবার অনেক যত্ন হবে, হ্যাঁ? আর যেই না আর দিতে পারবে না, বুড়ো মরেও না। এত লোকের মরণ হয়, বুড়োটা আজ যে কেন মরে না, শুধু জ্বালা। যতদিন মা সংসারে কাজ করতে পারবে মায়ের অনেক যত্ন হবে, আর যেদিন মায়ের কর্মক্ষমতা চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, 50 বছর বোঝার মতো যে বাবা সংসারটাকে কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই সংসারের বোঝা। এই হচ্ছে সংসার। তাহলে বাবা আর যত্ন পাবে না, হয়ে গেল সেই সুগানে। আর কাগজের টুকরো আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল কোথাও চলছে। তদ্রূপ আজ আমরা সবাই মিলে হরিবাসনে বসে এখানে নাম শুনছি, কালকে কোথায় থাকবো জানি না। বাতাস লাগলে এদিক ওদিক হতেই হবে, তাই তো? আর যদি জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, গোবিন্দের যদি ডাক আসে, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে গোবিন্দের চরণে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন হ্যায় কাগজের টুকরা, এই জীবন है कागज का टुकड़ा, এই জীবন হ্যায় কাগজ কা টুকরা। বাতাস উড়ে যায়, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায়, গৌরী হরি হরি বল। নাম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কি হচ্ছে গো ওখানে? আমি ঘুরে দেখতে বলেছি? ওখানে নয়, ওখানে নয়, ওই সুমতি দেখছে। কেউ কোথাও নেই তো? আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা পেতে দিই, আমি বিছানাটা করি, কিন্তু কোনোদিন আর আমার শুয়ে দেখা হয় না। বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? লালাবাবু কোথায় গেছে? মামলায় গেছে। হ্যাঁ, আশেপাশে প্রহরীদের কেউ দেখা যাচ্ছে না, একটুখানি কি শুয়ে দেখা যেতে পারে? হ্যাঁ, তাই করি। ওই সোনার পালঙ্কের উপর সুমতি শয়ন করেছে। আমার কি হবে গো? সারাদিন পরিশ্রম করেছে ছোট্ট মেয়ে, তারপর নরম বিছানা। হ্যাঁ, তোমাদের কি হচ্ছে? তোমাদের ঘুম পায়নি? বাবা বাবা, হ্যাঁ ওমা একটু দেখে রাখবে আশেপাশে, এরকম এরকম করে। আবার গল্প করো না, এদিক এদিক দেখে রাখবে। যদি দেখো যে কেউ ঘুমোচ্ছে, হাই তোলার ভান করে এমনি এমনি মারলে আবার ঝগড়া লেগে যাবে। ওই হাই তোলার নাম করে ঠেলা দিয়ে দেবে, এতে তারও ঘুমটা ভেঙে যাবে, তোমার একবার হাতটাও তোলা হয়ে যাবে, বুঝলে? ওই হাত তোলার ভান করে একটু ঠেলা দিয়ে দেবে, আচ্ছা ঘুমটা ভেঙে যাবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে একটু ঘুমটা মাঝে মাঝে ভাঙিয়ে রাখা ভালো, এটা তোমাদেরই দায়িত্ব। নেতা জয় নেতা, এই জয় নেতাই। আমা তা সুমতির তো ঘুম ধরে গেছে, আর ভগবানের লীলা দেখুন, সেই সময়ই লালাবাবু ফিরে এসেছে।
আর লালাবাবুর মন ভালো নেই, আর কি ভালো নেই, মেজাজটাও ভালো নেই, শরীরটাও সারাদিনের পরিশ্রমে আর ভালো লাগছে না। তাই তিনি চিন্তা করলেন একটুখানি বিশ্রাম নিই। তাহলে বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে দাসীকে নিজের স্বর্ণ পালঙ্কের ওপর ঘুমিয়ে থাকতে দেখে নিজেকে আর কি স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠে, এত বড় স্পর্ধা তোর! দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস? ছুটে আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ভাবে বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। আমা সুমতির ঘুমটা ভেঙে গেছে। স্বর্ণ পালঙ্কের ওপর দাঁড়িয়ে মেয়েটা ভয় থরথর করে কাঁপছে। সুমতির কি শাস্তি ঘোষণা হলো? 30 ঘা বেত্রাঘাত। আপনি বলুন তো, 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। এদিকে প্রহরীরা ছুটে আসছে। লালাবাবু বড় বড় চোখ করে ক্রোধান্বিত হয়ে সুমতির দিকে তাকিয়ে আছে। আর সুমতি এদিকে বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার হাসছে, আবার একবার কাঁদছে, একবার হাসছে, একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তোর! অপরাধ করলি বাবুর বিছানায় ঘুমিয়ে, তারপর তোকে আমি শাস্তি দিলাম, আর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মশকরা করছিস। আমার সঙ্গে মশকরা করছিস তুই? আমি তোমার সঙ্গে মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, তুই হাসলি কেন? কিভাবে হাসলি? বাবু ভুলে যেও না, পৃথিবীটা যে গভীর। তুমি যা দেবে তাই কিন্তু ফিরে আসবে। প্রতিটা কর্মের কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাই আমি এই স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে যে অপরাধ করলাম, হ্যাঁ সত্যি তো মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ, তা আমি অপরাধ করেছি, আর অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে গেলাম, 30 ঘা বেত্রাঘাতের শাস্তি। তা এই বিচারটা দেখে আমি হেসেছি। হেসেছিস? যদি বিচারে খুশি হই তুই হেসে থাকিস, তাহলে তুই বলতি কাঁদলি কেন? হাসলি কেন তো বলবো। তাহলে কান্নার কারণটা কি? বলতি কাঁদলি কেন? ওটা তো বলতে পারবো না। বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে। বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল কাঁদলি কেন? আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে। বল বল, তুই কাঁদলি কেন? তুই হাসলি কেন? বলতে পারবি। তুই কাঁদলি কেন? বলতে পারবি না। বল তুই কাঁদলি কেন? বাবু আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই, তুমি কেঁদে ফেলবে না তো? না না না, আমি কাঁদবো না। বল তুই কাঁদলি কেন? বাবু আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হলো। বাহ বাহ, ভালোই হয়েছে অবশ্য। তা বাবু এই সোনার পালঙ্কে 10 মিনিট ঘুমালে যদি আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়, আপনি আপনার জীবনের কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন? তা আপনি তো আমার মালিক, আপনি কি জগতে সবার? না, আমি জগতে সবার মালিক নই। জগতে সবার মালিক কে? ভগবান। গোবিন্দ উপরে বসে আছেন, তিনি তো সবার মালিক। তাহলে বাবু আপনি আমার মালিক হয়ে 10 মিনিট এই সোনার পালঙ্কে আমি ঘুমালাম বলে আমাকে 30 ঘা বেত্রাঘাতের শাস্তি দিলেন। আপনার মালিক তো উপরে বসে আছে। আপনি আপনার জীবনে কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন, আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই তো আমি কেঁদে ফেলেছি। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি হরি। কি বললি? কি বললি তুই আমাকে? আমার মালিক গোবিন্দ, হ্যাঁ আমার মালিক। তোকে যদি আমি
দিই আমার মালিক তো আমাকে শাস্তি দেবে। সত্যি তো ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। না না না, আজ থেকে তুই আমার আর দাসী নয়, আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল রে মা, একবার আমাকে বাবা বলে না, তোর মুখ থেকে বাবা নাম শুনতে চাই। বল আমাকে বাবা বল। বাবু? না না না, আর বাবু নয়, তোর মুখ থেকে বাবা শুনতে চাই। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি এই এই দেহেতে এই প্রাণবা থাকবে যতক্ষণ থাকবে যত এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। নানা পালঙ্কেতে আমি ঘুমাবো না। আমি ঘুমাবো না। আমার দেহে যতদিন এই প্রাণে থাকবে আমার দেহে যতদিন প্রাণে থাকবে দেহে যতদিন প্রাণ থাকবে, এই পানে করিলাম আমি, এই মন করিলাম আমি। একবার হরি 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 বলে হৃদয় হরি বল হরি বল। নানা ঘুমাবো না পালঙ্কেতে। এই তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন বাঁচবো আর কোনোদিন পালঙ্কে আমার আর শয়ন করব না। সেই দিন থেকে লালাবাবু মাটিতে শয়ন করেন। এদিকে মামলা, অন্যদিকে ভিখারি বলে গেছে অহংকারে বসে থাকলে গোবিন্দ কৃপা হয় না। সুমতি বলছে আমার নাকি শাস্তি তোলা আছে, কি করব, কোথায় যাব আমি? দিশাহীন হয়ে গেলেন লালাবাবু।
উদাস হয়ে গেলেন। জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। একদিন স্ত্রী কাত্যায়নী মা কি করেছে, লালা বাবুকে জোর করে, এই তুমি সারাদিন বসে থাকলে হবে এর মন মরা হয়ে, তা তুমি কাচারি ঘরে যাও, কাচারি ঘরে গিয়ে তুমি কাজ করো, কাজের মধ্যে থাকবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো সবার জীবনে জোয়ার ভাটা আসে, তা বলে এমনটা তো নয় তুমি জমিদারি ছেড়ে দিয়ে বসে থাকবে, তুমি তো জমিদার, সেটা তুমি ভুলে গেলে। তা তুমি কাচারি ঘরে যাও, কাজ করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সংসারে তাড়না, না গেলে ঝামেলা হবে, স্ত্রী যেহেতু বলেছে যেতে হবে, চলো আর কি করা যাবে। ও প্রহরী, ও পালকি বের করো না, আজকে আর পালকিতে যাব না, আজকে হেঁটে হেঁটে যাব। আচ্ছা চলো। হাঁটতে হাঁটতে কাচারি ঘরে এসেছেন, হিসেব পত্র নিয়ে বসেছেন বটে, কিন্তু হিসেব তারা হলো না, কিছুই করতে পারছেন না তিনি, তার মনে আসছে না, তিনি পারছেন না। বারবার ওই সুমতির কথা, ভিখারির কথা, এই সব চিন্তা করছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়। প্রহরী, আমার ভালো লাগছে না এখানে, চলো না আমি ফিরে যাই, আমার দ্বারা এইসব হিসেবপত্র মনে হয় আর হবে না। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চল। আবার হাঁটতে হাঁটতে লালা বাবু বাড়িতে ফিরছেন। এদিকে দেখবেন অনেকের বাড়িতে আছে বিকেল বেলায় হাঁটতে বেরোয়, মায়েরা বেরোয়, চারিদিকে বেশ পরিবেশটা ভালো লাগে। হ্যাঁ, শীতকালে তো বিশেষত বেশ পাখিরা সব বাড়ি ফিরছে কিচিরমিচির শব্দ করে। হ্যাঁ, লালা বাবুর বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, তাই তিনি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছেন। এমন সময় পথের ধারে একজন রজক কন্যা, রজক কাদেরকে বলে? ধোপা। ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি দেখতে, আর তার মিষ্টি গলায় সে তার বাবাকে খোঁজাখুঁজি করছে। আর লালা বাবু সেই দৃশ্যটা দর্শন করছেন। মেয়েটা তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কোথায় গেলে? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। ওই তো গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা, কখন ধরে তোমাকে খুঁজছি বলো তো, সাড়া দিতে পারছো না বুঝি? আমি কতবার তোমাকে ডাকলাম, কি হয়েছে রে তোমার? মা বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ওমা, বাসনা কাকে বলে? কলা গাছের পাতাটা নয়, যে শুকনো পেটিটা, যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, ওটাকে বলে বাসনা। এখনকার দিনে আমরা বাড়িতে জামা কাপড় পরিষ্কার করি, সাবান সার্ফ ব্যবহার করি, আজ থেকে 250 বছর আগে কোথায় ছিল? তো ওই কলা গাছের খোসাটাকে নিয়ে সে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তো আজকে এই কথাটার মূল ভাবটা হচ্ছে, বাসনায় আগুন দাও, তবে তো ছাই হলে জামা কাপড় পরিষ্কার হবে, এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। এদিকে মেয়েটা বলেছে, বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। হঠাৎ ওই কথাটাই লালা বাবুর শ্রুতি মূলে এসে ঠেকলো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবেন। বয়স কত হলো? তো 40-50। এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সারা জীবন যদি গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার বলে গেলে, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার? তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন। তাকিয়ে দেখো, দর্পণের সামনে দাঁড়ালে, দর্পণ মানে কি? আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় যাকে দেখতে পাবে, দর্পণে যাকে দেখতে পাবে, তাকে জিজ্ঞেস করবে 20 বছর আগের সেই যুবক বা যুবতীটা কোথায়? দেখতে পাবে সেই যুবতীটাকে আগে। উত্তর কি আসবে? সময় চলে গেছে। তাই ভালো করে তাকিয়ে দেখো নিজের দিকে। বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়।
আমাদের জীবনের বেলা বয়ে যাচ্ছে, চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। রবি মানে কি? সূর্য। সূর্যটা ধীরে ধীরে ডুবছে। কোন সূর্য? হ্যাঁ, আয়ুষ সূর্য গো। আমাদের আয়ুষ সূর্যটা ধীরে ধীরে ডুবছে। ওই যে জন্মদিন পালন হয় না, খুব ঘটা করে হয় তো, আনন্দ হয় না দুঃখ হয়? আরে মোমবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, নিভিয়ে, ঠিক করে বলো। মোমবাতি জ্বালালে তো উন্নতি হয়ে যাবে। মোমবাতি জ্বালাই কেন? মঙ্গলের জন্য না অমঙ্গলের জন্য? আর মোমবাতি নিয়ে ভাই কেন? তাহলে হচ্ছেটা কি? কাকে আর কি যাক, তা জন্মদিন পালন হলে আনন্দ হয়, কিন্তু আনন্দের সঙ্গে একটা কথা মনে রাখবে, আপনার জীবনের সময় থেকে কিন্তু একটা বছর আরো কমে গেল। আপনার জীবন থেকে আরো একটা বছর কমে গেল। এই যে কীর্তনিয়া বলেছে, কি করতে বললাম? রোজ বাড়িতে নাম করবে। করবে তো? হ্যাঁ করবে তো? আরে কাল থেকে করব। কাল থেকে করবে? ওমা করবে তো? কচু করবে। হরিবাসরে বসে বলতে হয়, না বললে সম্মানে লাগবে। বলে দাঁড়াও, পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে, কালকে একটু মার্কেটিং এ যেতে হবে, তো কালকের দিনটা আর হবে না। এবার পরের দিন হয়েছে, বাজারে চলে গেছে, কাল থেকে করব। ও আজকে তো বিয়ে বাড়ি, আচ্ছা আজকে দিনটা যাক, কাল থেকে করব। আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা দিয়েছে, কাল থেকে করব। পরের দিন বলছে আজকে একটু ঘুরতে যাওয়ার আছে, ফিস্ট হবে না, 25 ডিসেম্বর আসছে, সব ফিস্ট করবে, তো কাল থেকে করব। কাল কাল করতে করতে মৃত্যুই এসে গেছে। তো সেখানে বিচার বসেছে, সারা জীবনে হরিনাম করনি, বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করব কি করে? এই হয়েছে আমাদের দশা। কতদিন আছি কোনো ঠিক নেই, যে যতদিন আছে ততদিন হরিনাম করে না। সময় অতি অল্প, কার জীবনে কখন সময় শেষ কেউ বলতে পারে না। আজকে সবাই মিলে বসে হরিনাম শুনছি, বাড়িতে যাবে, হ্যাঁ একটু আমার আলোচনা হবে বাড়িতে গিয়ে, হ্যাঁ তারপর ঘুম তো আসবে, তাই তো? তা কেউ কেউ তো এক ঘুম করে নিয়েই নিয়েছে এখানে। যাক, আমার বাবারা একটা ভালো জিনিস করেছে। এত কিছুর মধ্যে আমার যেটা ভালো লাগলো, প্যান্ডেলে খুঁটি কম দিয়েছে। প্যান্ডেলে খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা বসে থাকে, বুঝলে তো? কিছু কিছু মানুষ তো তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটিগুলো ঘেরবে, হরি বল হরি বল। তা বাড়িতে যাবে, ঘুমিয়ে পড়বে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে না ভাঙলে এই খাঁচার ভেতর ওই অচিন। হ্যাঁ গো, খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। আত্মা কখন আসবে কখন চলে যাবে কেউ জানে না। যতই বলি আরো একটু বাঁচতে চাই, আরো একটু বাঁচতে চাই, কিন্তু ডাক যদি আসে ওই পাখিকে কেউ ধরে রাখতে পারবে না। এই নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না। এই খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, দিলা পাখির পায় কেমনে আসে যায়। মন তোর খাঁচার তাই গৌর হরি হরি বল হরি বল। পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। কথাটা শোনা মাত্র লালাবাবু ফিরে এলেন ঘরে, আর ফিরে এসে সন্ধ্যা নেমে এসেছে, সবাই শয়নে গেলেন, রাত্রি হলো, মধ্যরাত্রি। সবাই যখন ঘুমিয়ে পড়লেন, লালাবাবু সিদ্ধান্ত নিলেন বিষয় বাসনায় আগুন দেওয়ার।